আরে বাপরে, মেগাস্টার তো কলকাতা কাঁপিয়ে দিচ্ছে ভাই সাব আমাদের এখানে। জাস্ট তোমরা সাপোর্টটা দেখো, আমি কিচ্ছু বলবো না। এই যে তোমাদেরকে ইন্ডিয়া বাংলাদেশ এই যে একটা ভার্সেস করে যে নোংরামিটা করা হচ্ছিল এতদিন ধরে, তার কি পরিচয় বা কি পরিণাম আজকে হচ্ছে তোমরা দেখো। যে কোনোরূপ কেউ ইন্ডিয়া বাংলাদেশ করছে না। আমরা তো ছাড়ো, আমরা মুভি রিলেটেড ক্রিয়েটার, আমরা না হয় মেগাস্টারের স্টারডাম দেখে ভরকে গেছি, এটা মানতে হবে। আমি সত্যি কথা বলছি, আমি ওপেনলি বলছি, ওনার এই স্টারডাম দেখে আমি জাস্ট ফিদা হয়ে গেছি। এই স্টারডামটা দেখে আমি এই মেগা স্টারডামটাকে আমি এনজয় করতে চাই। আই লাভ টু এনজয় দ্য চার্ম, দ্য এই যে আনন্দ, এই যে তোমরা যে উৎসবটা করো না মেগাস্টারকে নিয়ে, এই যে ক্রেজটা দেখাও না তোমরা। আমি শাকিব খানের কথা বলছি, দ্য মেগাস্টার শাকিব খান। আমাদের তো মেগাস্টার খুব কমই আছেন, তার ভিতরে শাকিব খান আমাদের বাংলার অন্যতম একজন মেগাস্টার। তাকে নিয়ে কথা বলছি বন্ধুরা। লাগে উড়াধুরা, লিটারেলি আমাদের এখানকার বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার যারা, বা বড় কি বলবো, মানে সোশ্যাল মিডিয়া ক্রিয়েটার যারা, তারা এখন লাগে উড়াধুরা নিয়ে পড়ে গিয়েছে বন্ধুরা। আমরা না হয় ছাড়ো, আমরা কোথায়, মানে আমরা হচ্ছে মুভি রিলেটেড ক্রিয়েটার, আমাদের কাছে তো যে কোনো গান সবার আগে আসবেই। কিন্তু এটাই হচ্ছে একটা ভালো গানের জালওয়া, এটাই হচ্ছে মেগাস্টারের মেগাস্টারডাম, যে আজকে আমরা নয় শাকিব খানের গান নিয়ে আজকে বড় ক্রিয়েটাররা তারা সবাই রিল বানাচ্ছে বন্ধুরা। বুঝতে পারছো যে একটা ভালো গানের মজাটা কোথায়? একটা কমার্শিয়াল গান, একটা পট বয়লার গান যদি হয়, আজকে একটা শ্রীবল্লী যদি আসে, পুষ্পার কথাই বলছি, পুষ্পার যে গানগুলো শুনেছো সেগুলোকে বলতে হয়নি যে আপনারা দেখুন, আপনারা শুনুন, একটা ভালো কমার্শিয়াল গান, ডাজেন্ট ম্যাটার ভাই, গান এমনি ভাইরাল হয়েছে। তো অ্যাজ ইট ইজ বাংলায় অনেক দিন ধরে ভালো আইটেম সং, ভালো পেপি নাম্বার এই লেভেলের ভাইরালই হচ্ছিল না। সত্যি কথা বলতে কি, এই লেভেলের ভাইরালই হচ্ছিল না। আজকে আমি কথা বলছি তোমাদেরকে, লিখে দিচ্ছি তোমাদেরকে, লাগে উড়াদুরা যে লেভেলের পপুলার হয়েছে, এই লেভেলের পপুলার আর অন্য কোনো গান এখনও অবধি আশেপাশে ধারে পাশেও নেই। মেগাস্টারের ধারে পাশে দুই বাংলায় আর কোনো গান এখনও অবধি টিল নাও টাইম নেই যেটা এত পপুলার হয়েছে বন্ধুরা। এত কথা বলছি কেন, তোমাদেরকে দেখাই না, তোমাদেরকে দেখাই। এখানে শর্টস অফ তিথি তুষার বলে একটা চ্যানেল আছে। তিথি তুষারকে তোমরা যারা বাংলাদেশ থেকে চেনো তারা চিনতে পারো, অনেক দর্শক নিশ্চয়ই তিথি তুষারের বাংলাদেশ থেকে আছেন, আমার বাংলাদেশ ভাই বন্ধুরা, তারা তোমরা চিনতে পারো। আদারওয়াইজ না চিনলে আমি বলবো যে একবার শর্টস অফ তিথি তুষারে এই কথাটা ইয়েতে মারবে, ঠিক আছে? এই যে এই চ্যানেলটা তোমাদেরকে দেখিয়ে দিই, এই চ্যানেলটা শর্টস সেকশানে যাবে, ঠিক আছে? তো এদের শর্ট সেকশানে যাবে, এরা কিন্তু খুব পপুলার একটা চ্যানেল। এখানে কিন্তু 3,30,000 মতনই আছে। আমাদের এখানকার কাপল ব্লগার হিসেবে এরা কিন্তু খুব পপুলার, প্রচণ্ড পপুলার, এটাকে বলতেই হবে, কোনো মানে ইয়ে নেই। এবং এরা কিন্তু সব যথেষ্ট বড় ক্রিয়েটার। তো তারা আজকে কিসে রিল বানিয়েছে বলো তো? লাগে উড়াধুরায়। চলো আমরা একসাথে দেখবো অ্যান্ড এনজয় করবো। জাস্ট ফাটিয়ে একটা রিল বানিয়ে, তোমার জন্য পাগল গুয়ার থেকে বুড়া, আহা তোমার দিও না ধরা, ধরা দিয়ে পাগল গুড়া গুড়া। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা। দিস ইজ দ্য ক্রেজ ম্যান। আমি আর কি বলবো, আমি তোমাদেরকে ক্রেজটা দেখাচ্ছি। আমি শুধু পাগল হয়ে যাচ্ছে এগুলো দেখে, যে তার মানে প্রিভিয়াস এতগুলো শর্টস রয়েছে, একটা শর্টসে তুমি হয়তো বাংলা গান পাবে না। সত্যি কথা, লিটারেলি মানে এটা হয়। কিন্তু আমাদের এখানকার ক্রিয়েটাররা না বাংলা ভালো গানই পায় না ডান্সের জন্য। নাচতে গেলে তো গান দরকার, আর আমাদের এখানে তো কমার্শিয়াল ছবি হয় না, তো কি করে গান হবে? আর একটা কমার্শিয়াল ছবি হলে তারপরে না একটা লাগে উড়াধুরা হবে। বাট মেগাস্টার শাকিব খানের যে সমস্ত কিছুর ওই খিদে বলে না, একটা খিদে থাকে তো, কমার্শিয়াল ছবি, বাংলা কমার্শিয়াল ছবির গান, তা নিয়ে একটা খিদে থাকে। এটা আমাদের কলকাতার ভিতরেও প্রচণ্ডভাবে রয়েছে। কিন্তু এটা জাস্ট ওনারা এসে, মানে আমি সত্যি কথা বলছি যে প্রীতম হাসানের গান, তার সঙ্গে ভাই আমি একটাই কথা বলবো, মেগাস্টার শাকিব খান যদি না থাকতেন এই গানটা এতটা পপুলারই হতো না। তো এটা হচ্ছে মেগাস্টার শাকিব খানের মেগাস্টারডাম, যে আজকে ইন্ডিয়া থেকে, আমাদের এখান থেকে বসে এত মানুষ লাগে উড়াধুরা রিল বানাচ্ছে, এবং বিদেশ থেকে রিল আছে। আমি তো তোমাদেরকে দেখিয়েছি, সেসব তো দেখিয়েইছি তোমাদেরকে একটা সময়। মানে ইট ইজ হিউজ থিং, এটা কিন্তু মানতেই হবে। আর কলকাতা থেকে সাপোর্টটা ভাবো। এবার তুমি বলো যে এতটা সাপোর্ট যখন তুফান কলকাতা থেকে পাচ্ছে, তো তুফান কলকাতায় এসে ব্যবসা করবে না? তোমার কি মনে হয়? আমি শুধু তোমাদের উপরে ছেড়ে দিলাম, তোমরা তো দেখতে পাচ্ছ সবটা, রেজাল্ট তো তোমাদের হাতে।
ঠিক আছে, মানে তোমাদের ক্রেজটা তোমাদের হাতে, যে ভাই কলকাতার মানুষজনও শাকিব খানকে এই লেভেলে অ্যাকসেপ্ট করছে, নাথিং এলস। আমি বারবার বলছি, আমি এটা আগেও বলেছি, আবারও বলছি, যে না ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ ভাড় মে যায় ভাই, ওসব কিছু না, বাংলাদেশ আমার দেশ। আমার মনে হয় বাংলাদেশের মানুষজনেরাও তারাও ইন্ডিয়াকে এতটাই ভালোবাসবে যদি আমি তাদেরকে ভালোবাসি। কেন এসব করব বেকার? একটা শিল্পের কোনো কাঁটা তার হতে পারে না, শিল্পের কোনো ব্যারিয়ার হতে পারে না, আমার এটা সবসময় মনে হয়। এবং এটা তুমি ভাবো যে আজ কোন শহরের মাইয়া গো লাগে ওরা ধুরা, ভাই যে কেউ নাচবে ভাই, আর স্বাভাবিক তারা নাচছে। এখানকার সব বড় বড় ক্রিয়েটাররা মানে সব মিলিয়ন সব ভিউজ পায় এখানে, মানে হিউজ ব্যাপার স্যাপার। আমরা না হয় ছাড়ো, আমরা তো ফিল্ম ক্রিয়েটার, আমরা না হয় শাকিব খান দ্য মেগা স্টারডাম এটাতে পুরো মজে গিয়েছি, আমি সত্যি বলছি আমি মজে গিয়েছি। বাট এরা কেন? এরাও বুঝতে পেরেছে যে মেগা স্টারডাম কী জিনিস, এরাও বুঝতে পেরেছে যে কার গান নিয়ে আমরা করছি, এটা শাকিব খান। তুমি দেখো এই রিলটা সবথেকে বেশি ভাইরাল হবে ওদের, কারণ এটা শাকিব খানের গান, এটা মেগাস্টার শাকিব খানের এটা। তো দিস ইজ কল্ড মানে শাকিব খানের পাওয়ার, কিছু বলার নেই। আমরা দেখলাম যে একটা বিটিএস এখন তুলে নেওয়া হয়েছে ঠিকই, বাট সেই বিটিএসটা কী লেভেলের ভিউজ পাচ্ছিল জাস্ট শাকিব খানের জন্যে। দিস ইজ দ্য নেম না, দিস ইজ আ ব্র্যান্ড শাকিব খান, দিস ইজ দ্য অনলি শাকিব খান না। আমি সবসময় ওই জন্য বলি মেগাস্টার শাকিব খান, মানে ওনাকে শুধু শাকিব খান বলাই উচিত না। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদেরকে আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।